বঙ্গ বিজেপির নেতারা চোর, বিস্ফোরক মন্তব্য করলেন অনুপম হাজরা। তিনি আর কি বলেছেন আপনাদের বলি। এক তো তিনি বলেছেন বঙ্গ বিজেপির নেতারা চোর, পাশাপাশি তিনি যেটা বলছেন যে তোলাবাজি করে তারা, অর্থাৎ বঙ্গ বিজেপির নেতা যারা তারা চোর, তারা তোলাবাজি করেন। এবং তিনি বলেছেন ভোটে দাঁড়ায় জেতার জন্য নয়, একেবারে টাকার জন্য, এমনটাই তার বিস্ফোরক দাবি। অনুপম হাজরা আবারও তার মন্তব্য, লাগামহীন মন্তব্য। তিনি কি বলেছেন না, বঙ্গ বিজেপির যারা নেতা রয়েছেন তারা তোলাবাজি করেন, তারা চোর, এবং টাকার জন্য তারা যা যা করেন সবই টাকার জন্য, এবং টাকা আত্মসাৎ করে ফিক্সড ডিপোজিট করেন। এই সমস্ত মন্তব্য তার। অনুপম হাজরা বিস্ফোরক হলেন আবার। কি বলেছেন শুনুন। জানি রাখি আপনাদের, বিস্ফোরক অনুপম হাজরা কি বলছেন শুনুন। তিনি বলছেন যে বঙ্গ বিজেপির নেতারা চোর, তোলাবাজি করে, ভোটে দাঁড়ায় জেতার জন্য নয়, টাকার জন্য, টাকা আত্মসাৎ করে ফিক্সড ডিপোজিট করে। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন অনুপম হাজরা, আর কি দাবি তার, কি অভিযোগ? দেখো, একেবারেই তাই। নিঃসন্দেহে অনুপম হাজরা বিজেপি নেতা বলতে বিক্ষুব্ধ বিজেপি নেতা বলা যেতে পারে। তিনি তার যে ভিটে মাটি শান্তিনিকেতনে, তার বাড়িতে এদিন সাংবাদিক বৈঠক ডেকেছিলেন এবং সেখানেই সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে তিনি কার্যত বিস্ফোরক কিন্তু মন্তব্য করলেন। দেখো, অবশ্যই তিনি বঙ্গ বিজেপি নেতাদের বলছেন যে তারা তোলাবাজ, তারা সিন্ডিকেট চালায়। এবং তুমি জানো যে দোরগোড়ায় এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন কিন্তু করা নাড়ছে, এবং তিনি বলছেন যে বঙ্গ বিজেপি নেতারা যারা লোকসভা নির্বাচনে বা যে কোনো নির্বাচনে যে প্রার্থী হয়, তারা শুধুমাত্র কেন্দ্রের থেকে পাঠানো, অর্থাৎ কেন্দ্র বিজেপি থেকে যে পাঠানো যে ফান্ড, যে টাকায় ভোট করানো হয়, সেই টাকা তারা আত্মসাৎ করার জন্য কিন্তু দাঁড়ায়, এবং সেই টাকা ফিক্সড ডিপোজিট করে, পরে সেই টাকা আস্তে আস্তে ব্যাংক থেকে উইথড্র করে তারা কিন্তু আনন্দ করে। অর্থাৎ বিজেপির দলের যে ভবিষ্যৎ বা বিজেপিকে জেতানোর ক্ষেত্রে যে বিষয়টি তারা কিন্তু ভাবে না। খুব স্বাভাবিকভাবেই আরো বিস্ফোরক কথা তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের যে 42টা আসন, দলের যা কন্ডিশন বিজেপির, তাতে 42টা যে আসন, 42 তো পাবেই, আরো 4-5টা বেশি পাবে, এমনই ব্যঙ্গ করছেন। অর্থাৎ বিজেপি যে বঙ্গে সিট পাওয়া নিয়ে যে বিস্তর সন্দেহ, সেটাও কিন্তু অনুপম হাজরা তিনি এদিন কিন্তু পুরোপুরি ভাবে পরিষ্কার করলেন ক্যামেরার সামনে। পাশাপাশি তুমি জানো যে এই বিজেপি যে নেতা, বঙ্গ বিজেপি নেতাদের বিরুদ্ধে তিনি সরব হওয়ার ফলে তিনি জাতীয় সম্পাদক যে পদ সেটা হারিয়েছেন, তার নিরাপত্তাও কিন্তু প্রত্যাহার করা হয়েছে। সে বিষয়েও কিন্তু এদিন অনুপম হাজরা তিনি তার বাড়িতে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি পরিষ্কার করেন। তিনি বলছেন যে যাদের বিরুদ্ধে আমি হাতে হাড়ি ভেঙেছি, অর্থাৎ বঙ্গ বিজেপির যারা নেতারা, রাজ্য সভাপতি থেকে শুরু করে রাজ্য সম্পাদক, জেলার যারা সভাপতি রয়েছে, বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি, যারা সিন্ডিকেট তোলাবাজির সঙ্গে যুক্ত, তারা সবাই একযোগে কেন্দ্রের বিজেপি নেতাদেরকে আমার বিরুদ্ধে ভুল বুঝিয়েছে। আর কেন্দ্রের বিজেপি নেতারা বাংলা ভালো বোঝে না, খুব স্বাভাবিকভাবে তাদের বুঝতে ভুল হয়েছে, এবং কেন্দ্রীয় বিজেপি নেতারা মনে করেছেন যে সবাই যখন একসঙ্গে বলছেন তারা অনুপম সঠিক নয়, সেই কারণেই আমাকে পদ থেকে সরানো হয়েছে। এ হলো বিস্ফোরক মারাত্মক কিন্তু অভিযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপম কিন্তু নিয়ে আসছেন, যা নিয়ে রীতিমতো জেলা রাজনীতি তো বটেই, এ রাজ্যের রাজনীতি কিন্তু রীতিমতো কিন্তু তোলপাড়। এছাড়াও দেখো, তুমি জানো যে অনুপম যেভাবে নিজের দলের বিরুদ্ধে সরব হচ্ছেন, একদমই আমরা বারবারই দেখেছি তিনি এভাবে সরব হয়েছেন। তুমি যেমনটা বললে যে বিক্ষুব্ধ বিজেপি নেতা, আজ আবারও বিস্ফোরক হলেন, আমরা শুনলাম। আপাতত ধন্যবাদ মনা, তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।